বেগে বৃষ্টি হচ্ছে। আমি বাস স্টপে ঠায় দাঁড়িয়ে আছি, বৃষ্টিতে ভিজছি। কোথায় যাব সেই হিসেবটাই মেলাতে পারছি না। বাড়িতে গেলে মা হাজারটা প্রশ্ন করে মাথা খারাপ করে দেবে, কিন্তু এই মুহূর্তে কোনো প্রশ্নের সম্মুখীন হওয়ার মানসিকতা আমার একদম নেই বললেই চলে। তাই সিদ্ধান্ত নিলাম আগে রিয়ার বাসায় উঠবো। ভাবনা মতোই কাজ করলাম। রিয়ার বাড়িতে যেতে আমার 2 ঘন্টা মতো লেগে যায়। আমি দরজা নক করতেই রিয়া দরজা খুলে দেয়। দোস্ত, তুই এ সময়ে? ভেতরে আসতে দিবি না? আমি সরাসরি রিয়ার রুমে চলে গেলাম। রিয়া আলমারি থেকে ওর একটা টি শার্ট আর লং স্কার্ট বের করে আমায় দিয়ে বলল, কি হয়েছে সেটা পরে শুনছি, আগে যা ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে আয়। আমিও আর কথা না বাড়িয়ে ড্রেস চেঞ্জ করতে চলে গেলাম। ড্রেস চেঞ্জ করে এসে দেখি রিয়া 2 মগ কফি বানিয়ে এনেছে। বৃষ্টিতে ভেজায় মাথাটা ধরেছিল, তাই একটু হেসে 1 মগ নিয়ে চুমুক দিলাম। রিয়া দরজা বন্ধ করে দিয়ে আমার পাশে এসে বলল, এবার তো বল কি হয়েছে। ওরা কপালে, নতুন করে আর কি হবে। এত উদাস কেন তুই? নিজের স্বামীকে ভালোবাসা কি অন্যায় রিয়া? না, কখনোই না, বরং এটা পবিত্র ভালোবাসা। তাহলে সূর্য আমায় কেন গ্রহণ করতে পারবে না বলতে পারিস? আমি তো কখনো মায়া আপুর জায়গা নিতে চাইনি। আমি মায়া আপুকে ভালোবাসতেও বারণ করিনি। তাহলে কেন সে আমায় গ্রহণ করতে পারে না? সে আমায় ভালো না বাসুক, আমায় কেন ভালোবাসতে বারণ করে বলতে পারিস? আমি তো রোবট না, একটা মানুষ, তাই না রিয়া? বল তুই। কথাগুলো বলার সময় চোখ দিয়ে পানি পড়ছিল। রিয়া আমায় জড়িয়ে ধরে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আমায় ক্লিয়ার করে সবটা বল তো একটু। আমার অসুস্থ হওয়া থেকে শুরু করে সবটা বললাম রিয়াকে। রিয়া দাঁত কটমট করে বলল, আশ্চর্য ধরনের মানুষ তো সে। কোন আক্কেলে সে তোকে বাড়ি থেকে বের করে দিল? এতদিন পর তার মনে হলো তুই মুস্কানের সৎ মা। এতই যখন মায়া মায়া করে, তখন নিজেই লালন পালন করতে পারলো না নিজের মেয়েকে, তোকে কেন বিয়ে করলো? স্বার্থপর একটা মানুষ। আমি চোখের পানি মুছে বললাম, বাদ দে রিয়া, সূর্যকে নিয়ে কিছু বলিস না। হয়তো সূর্যর জায়গায় ঠিকই আছে। আমার কষ্ট হচ্ছে মুস্কানের জন্য। ও তো আমায় ছাড়া থাকতে পারবে না রে। শুধু মুস্কান কেন বলছিস? এই মানুষটাও তো তোকে ছাড়া চলবে না। তুই দেখিস, ভাগ্য করে তোর মতো মেয়েকে বউ হিসাবে পেয়েছে সে। তুই চিন্তা করিস না একদম। এখন আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো, আর তুই চুপটি করে ঘুমাবি। রিয়া আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমিও ঘুমিয়ে পড়ি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। এখনো ভালোই বৃষ্টি হচ্ছে। মুস্কানকে কিছুতেই সামলাতে পারছে না সূর্য। আমি জানি মুস্কানের কান্না থামার যেন কোনো নামই নেই। সারাক্ষণ চোখ দুটি যেন মাকেই খুঁজে বেড়াচ্ছে। সূর্য দোটানায় পড়ে যায়। কি করবে এখন? এই বৃষ্টির মধ্যে মুস্কানকে নিয়ে আমার কাছে আসাটাও সম্ভব না। রাত হলে মুস্কানের আমাকে চাই। অনেক কষ্টে শেষ রাতে মুস্কানকে ঘুম পাড়াতে সক্ষম হয় সূর্য। এইদিকে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আমার বুকটা যে একদম খালি। মুস্কানকে ছাড়া আমার নিজেরও ঘুম আসছে না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি, আসলে জন্ম না দিলেও মা হওয়া যায়। ইচ্ছে করছে এক দৌড়ে মুস্কানের কাছে ছুটতে চলে যাই, কিন্তু না, এই বাড়িতে তো আমি যাব না। কেন যাব আমি?
তাছাড়া মুস্কান তো আমার সৎ মেয়ে। হ্যাঁ, সৎ মেয়ে, সূর্য তো সেটাই বলেছে। কিন্তু মুখে এসব বললেও মনকে কিছুতেই মানাতে পারছি না আমি। এপাশ ওপাশ করতে করতেই আমার রাত পার হয়ে যায়। সারা রাত দু চোখ আমি এক করতে পারিনি। একদিকে সূর্যের দেওয়া কষ্ট আর অন্যদিকে মুস্কানের থেকে দূরে থাকা। কিন্তু আমাকেও তো শক্ত থাকতে হবে। সকাল 10টার দিকে সূর্যর বাবা মা আসে। কলিং বেল বাজছে। সূর্য তখন মুস্কানকে নিয়ে রুমে হাঁটছিল। সূর্য হাড়ে হাড়ে বুঝতে পারছে একজন বাচ্চার জীবনে মায়ের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু। সূর্য মুস্কানকে কোলে নিয়ে দরজা খুলে দেয়। মুস্কান তখনও ঠোঁট উল্টে কান্না করছিল। দরজা খুলতেই সূর্যের বাবা মা হাসি মুখে বাসায় ঢোকে। মুস্কানের দাদি মুস্কানকে কোলে নিয়ে জিজ্ঞেস করে, কাঁদছে কেন মুস্কান? ওর মা কোথায়? সূর্য কি বলবে বুঝতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সূর্যকে চুপ থাকতে দেখে ওর বাবা বলল, কি হলো বলো, প্রিয়া কোথায়? আব্বু, আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কি? কেন? অনেক কারণ আছে আব্বু। তোমার কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না। জানি না কি কারণে প্রিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছো, কিন্তু প্রিয়া কোনো ভুল করার মতো মেয়ে না। আমি ওকে চিনতে ভুল করিনি। আব্বু তুমি। চুপ করো, তোমার কোনো কথা শুনতে চাই না আমি। যে বাড়িতে বাড়ির লক্ষ্মী থাকতে পারবে না, সে বাড়িতে আমরা কেন থাকবো? আমার ভুল বুঝো না আব্বু। সূর্যর মা সাজালো গলায় বলল, ঠিক বোঝার মতন তো কিছুই করনি তুমি সূর্য। যাকগে, তোমার কি মনে হয় না মুস্কান প্রিয়াকে ছাড়া ভালো থাকতে পারবে না? নিজের মেয়ের তো কথা একবারও ভাবলে না। এত কথা বাড়িয়ে লাভ নেই। চলো আমাদের প্রিয়াদের বাসায় দিয়ে এসো, আমরা ওখানে কয়েকটা দিন বেরিয়ে গ্রামে চলে যাব। আম্মু। আর কোনো কথা শুনতে চাইছি না, চলো। 12টার দিকে আমি রিয়ার বাড়ি থেকে আমাদের বাড়ি চলে আসি। ভাগ্যিস জয় বাসায় ছিল না, নয়তো কি করতো কে জানে। বাড়িতে এসে আমি মাকে কিছুই বলিনি, কিন্তু রিয়া গড়গড় করে মাকে সব বলে দিয়েছে। আমার মন মেজাজ ভালো না দেখে মা আমাকে আর কিছু জিজ্ঞেস করেনি। রিয়া আমার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে চলে যায়। আমি বেলকুনিতে দাঁড়িয়ে রাস্তায় গাড়ি চলাচল করতে দেখছিলাম। তখনই সূর্য গাড়ি নিয়ে বাড়িতে ঢোকে। গাড়ি থেকে সূর্যকে বের হতে দেখতেই বুকের ভেতরটা ধুক করে ওঠে, সেই সাথে চাপার রাগটাও চলে আসে। আমি দৌড়ে গিয়ে বাড়ির মেন দরজা বন্ধ করতে যাব, তখনই দেখি মুস্কানকে কোলে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি এসেছে। তাদের মুখের ওপর আমি দরজা লাগিয়ে দিতে পারিনি, কিন্তু 2 হাত দিয়ে তখনও দরজা ধরে ঠায় দাঁড়িয়ে আছি। সূর্য আমার দিকে তাকাচ্ছে না, গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে। আমি একটু এগিয়ে গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। আমাকে দেখেই মুস্কান ঝাঁপিয়ে আমার কোলে চলে আসলো। আমার মনে হলো এতক্ষণে আমি প্রাণ ফিরে পেয়েছি। আত্মাটা ঠান্ডা হলো মুস্কানকে জড়িয়ে ধরে। মুস্কান আমার দিকে তাকিয়ে অস্পষ্ট উলিতে যেন হাজারো অভিযোগ জানাচ্ছিল। মাত্র কিছু সময়ের ব্যবধানেই মুস্কানের অবস্থা একদম কাহিল। পরক্ষণেই আমার মনে হলো আমি তো ওর সৎ মা, আমার কেন চলছে। আমি মুস্কানকে কোলে নিয়ে সূর্যের কাছে যাই। মুস্কানকে সূর্যের কোলে দিতেই অবাক হয়ে তাকায় আমার দিকে। নিজের মেয়েকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়েছেন। প্রিয়া। কি প্রিয়া? কি? আমি তো ওর সৎ মা। তাহলে সৎ মায়ের কাছে কেন নিয়ে এসেছেন নিজের মেয়েকে? শুনুন মিস্টার,
প্রয়োজনের প্রিয়জন আমি হতে পারবো না। যেই দেখলেন মুস্কানকে সামলানো আপনার পক্ষে সম্ভব না, সেই নিজের বাবা মাকে নিয়ে আমার বাড়িতে চলে আসলেন। সূর্যের বাবা এসে বলল, ও আমাদের নিয়ে আসেনি, আমরাই চলে এসেছি। ওর মধ্যে অনুতপ্ত বোধ আছে নাকি সন্দেহ হচ্ছে আমার। বিশ্বাস করো মা, ওকে আমরা এভাবে মানুষ করিনি। একমাত্র ছেলেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছিলাম। জানি না কেন এমন হয়ে গেল। যাই হোক, তোমাদের স্বামী স্ত্রীর বিষয়ে ঢুকবো না। আমরা ভিতরে গেলাম, একটু বসেই গ্রামে চলে যাব। সংসারে এমন ঝামেলা অনেক কষ্ট দেয় আমাকে। এরপরও আমার ছেলে কি করবে আমি জানি না। কথাটা বলেই আমার শ্বশুর আর শাশুড়ি ভেতরে চলে গেল। আমি সূর্যের দিকে তাকিয়ে বললাম, এখনো দাঁড়িয়ে আছেন কেন আপনি? নিজের মেয়েকে নিয়ে চলে যান। সূর্য কোনো কথা বলল না। মুস্কানকে নিয়ে গাড়িতে ওঠা ধরলে মুস্কান বুঝতে পারে যে আমার থেকে নিয়ে যাচ্ছে। আমার দিকে হাত বাড়িয়ে মুস্কান কান্না শুরু করে। আমি পেছন থেকে সূর্যর হাত ধরি। সূর্য আরো অবাক হয়ে আমার দিকে তাকায়। সূর্যের চোখে মুখে কেন জানি মনে হচ্ছিল আনন্দের ঝিলিক দেখতে পাচ্ছিলাম। সূর্যর হাত ছেড়ে আমি মুস্কানকে তার কোল থেকে নিয়ে বললাম, একটা কথা জানেন তো, সবাই না আপনার মতো স্বার্থপর না। বিশেষ করে একজন মা কখনোই স্বার্থপর হতে পারে না। আপনার চোখে আমি মুস্কানের সৎ মা হতে পারি, কিন্তু আমার আল্লাহ আর আমি জানি মুস্কানকে আমি নিজের সন্তানের মতো দেখি, ভালোবাসি। যখন একটা মেয়ে বাবার বাড়ি থাকে তখন মেয়েটার সব কিছু ঘিরে শুধু তার পরিবার, বাবা মাই থাকে। যখন মেয়েটির বিয়ে হয় তখন মেয়েটির সব কিছু ঘিরে থাকে তার স্বামী। আর যখন মেয়েটি মা হয় তখন তার সব কিছু ঘিরে থাকে তার সন্তান। আর সে জায়গায় আমি একজন স্ত্রী হওয়ার আগেই মা হয়ে গিয়েছি। এটা আর কেউ না জানুক, আপনি খুব ভালো করেই জানেন। আমি কখনো আপনার স্ত্রী হতে পারবো কিনা জানি না, কিন্তু ট্রাস্ট মি, সেই চেষ্টাও আর করব না। আপনার সব কিছু ঘিরে শুধুই তো মায়া আপু। বেশ, আপনি তাহলে তাকে নিয়েই থাকেন। আপনার জীবনে আমি কিংবা মুস্কানের কোনো অংশ থাকবে না। আপনি জন্ম দিয়েই সব দায় দায়িত্ব শেষ করে দিয়েছেন। কয়েকদিনের ছোট্ট মুস্কানকে আমি নিজের হাতে গড়ে বড় করেছি। আমি বিশ্বাস করি শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, জন্ম না দিয়েও মা হওয়া যায়। আর আমি মুস্কানের মা, এটা মানতে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই। আপনি চাইলেই কিন্তু আমায় একটু ভালোবাসতে পারতেন। আপনি চাইলেই আমি একটু জোর দিয়ে বলতে পারতাম, তুমি আমার। জানেন তো, একটা মানুষ যখন বলে আমার তুমি, শুধু আমার, তখন কথাটা অনেক জোর নিয়ে বলে। সেই জোরটা আসলে আপনার নেই আমার প্রতি কোনো ভালোবাসা। কখনো ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না আমি। আমার জীবনের একমাত্র লক্ষ্যই থাকবে মুস্কানকে নিয়ে। আমি প্রমাণ করে দেব আমি মুস্কানের সৎ মা নই। কখন যে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে বুঝতেই পারিনি। ডান হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, যাই হোক, আপনি এখন আসতে পারেন। এই বাড়িতে আপনার জায়গা হবেন। তবে এটা ভাববেন না সেই বাড়িতে আমি ফিরে যাব না। আমি যাব ওই বাড়িতে ফিরে, তবে সেটা অবশ্যই মুস্কানের জন্য। কারণ আপনি আমায় আপনার স্বার্থের জন্য বিয়ে করলেও আমি ভালোবেসেই বিয়ে করেছি। ভালোবাসার উপহার হিসেবে মুস্কানকে পেয়েছি। আপনার বাড়ির মতো বিলাসিতা আমার বাড়িতে নেই।
মুস্কানের কোনো কষ্ট যেন না হয়, সেই কারণেই আমি আপনার বাড়িতে ফিরে যাব। আর আমি চাই না মুস্কান ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তো বন্ধুরা, আমাদের এর নেক্সট পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।